গালিগালাজের মাধ্যমে আমাদের নেতা কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ করিয়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, কেন সেদিন ওই জিরানিয়া রেল স্টেশনে ট্রেন ভর্তি ড্রাগস কিভাবে আসলো? কই আপনাদের লাঠি? কোথায় গেল আপনাদের বন্দুক? কোথায় গেল আপনাদের ভোট? কোথায় গেল আপনাদের এই শক্তি? অর্থাৎ নেশা কারবারিরা এই রাজ্যের মধ্যে বুক চেতিয়ে নেশা করবে, সন্ত্রাসবাদীরা এই রাজ্যের পাহাড় সমতল সর্বত্র ঘুরে ঘুরে সংবিধানের শাসনকে সেখানে নস্যাৎ করে সন্ত্রাসী কার্যকলাপ চালু রাখবে। আর আমরা যখন গণতান্ত্রিক ভাবে আন্দোলন করতে আসবো, আমাদের মাথা ফাটিয়ে উল্লাস করবেন। এই যে আপনাদের বৈশাখিক উল্লাস, তারও একটা সময় আছে, এই সময় যাবে, মনে রাখবেন। সময় ঘুরে সময়কে ঘুরতে হবে, সময় ফিরে সময়কে ফিরতে হবে। আজকে যারা সামনে দাঁড়িয়ে থেকে যারা অফিসারের নেতৃত্বে আমাদের যুব কংগ্রেস কর্মীদের মাথা ফাটিয়ে দিয়েছে, তাদেরও এই ইতিহাসটা মনে রাখতে হবে। আজকে বিজেপির শাসন চলছে, সারা জীবন বিজেপির শাসন থাকবে না। আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আছে, সারা জীবন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবে না। এটা গণতান্ত্রিক ভারতবর্ষ। এই ভারতবর্ষের মধ্যে আপনাদের গণতান্ত্রিক ভাবে বিজেপিকে আমরা প্রতারিত করবো। সেই প্রতারিত করার মধ্য দিয়ে সেই প্রতারণা আপনাদেরকে প্রতারিত করে আমরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের গণতান্ত্রিক ক্ষমতা সেখানে আমরা প্রয়োগ করব। মনে রাখবেন, আজকে এই ত্রিপুরা রাজ্যের যুবকরা কেন এখানে আন্দোলন করতে বাধ্য হয়েছে? এই বিজেপি তো 2018 সালের পূর্বে বলেছিল, যদি ক্ষমতায় আসতে পারি তাহলে এই রাজ্যের বছরে প্রায় 50,000 করে চাকরি দেবে। চাকরিগুলো কারা পাবে? আমাদের ঘরের ছেলেমেয়েরা না, আপনাদের ঘরের ছেলেমেয়েরাও চাকরিগুলো পেত। আমরা বলেছি যে বছরে 50,000 করে যদি চাকরি দাও, তাহলে আজকে 8 বছরে বলো তোমরা কত হাজার চাকরি দিয়েছো। ওই নরেন্দ্র মোদী সেদিন বলেছিল, আমি যদি ক্ষমতায় আসতে পারি তাহলে আমি বছরে 2 কোটি করে চাকরি দেব। আজকে নরেন্দ্র মোদী সাহেব 12 বছর ধরে দিল্লির মস্তরে ক্ষমতায় বসে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ছাত্র যুব কংগ্রেসের পক্ষ থেকে জানতে চাই যে এখন পর্যন্ত এই রাজ্যের মধ্যে, এই দেশের মধ্যে কত লক্ষ, কত হাজার কিংবা কত কোটি ছেলে মেয়েদের চাকরি দিয়েছে? চাকরি তো দেয়নি। চাকরি দেওয়ার নাম করে ছেলেদের হাতে নেশা দিয়েছে। নির্বাচনের পূর্বে আমাদের রাজ্যের শিক্ষিত বেকার যুবকরা এই বিজেপির কাছে চোখের মণি ছিল। যে মাত্র ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পর এই রাজ্যের বেকাররা যখন কাজ চাইতে শুরু করলো, চাকরি চাইতে শুরু করলো, ওরা ওদের অধিকার চাইতে শুরু করলো। যে বিজেপির কাছে আমাদের রাজ্যের শিক্ষিত বেকাররা ছিল চোখের মণি, আজকে তারাই হয়ে গেল চোখের ছানি। এই চোখের ছানিকে পরিষ্কার করার জন্য এই রাজ্যের গ্রাম